আজকে তেলাপিয়া মাছের ঝাল করব। তো দেখতে পাচ্ছ, তো আমি দেখো সব মশলা দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে, এই যে সব মশলা দিয়েছি এখানে তেঁতুল পেটে। তো অবশ্যই তোমরা একটু বুঝে নাও, জিরে লঙ্কা হলুদ নুন সবই দিলাম। দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে জল দিয়ে দিলাম। তেলাপিয়া মাছের ঝাল করবো, ঠিক আছে? অবশ্যই তোমরা বলবে, মাছটা কিন্তু সবাই পছন্দ করে আর সবাই চেনে তেলাপিয়া মাছটা। সবাই একটু যুক্ত হয়ে সবাই দেখো, আমি একটু ঝালটা বেশি খাই, তো ওই জন্য ঝালটা একটু বেশি দেওয়া আছে। তোমরা যে পরিমাণে যে ঝাল খাও অবশ্যই সেই পরিমাণেই ঝালটা দিও, বেশি ঝাল দিলে কিন্তু খেতে পারবে না, ঠিক আছে? মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গোটা গোটা মাছ রেখেছি, বেশি বড় না সাইজে, ওই জন্য একটু গোটাই রাখলাম আজকে। সবাই একটু ভালো করে দেখো, মাছগুলো কিন্তু খুব স্বাদ হয়েছে, স্বাদ মাছটা। সেই সবাই যুক্ত থেকো, পাশে থেকো অবশ্যই। সুন্দর হয়েছে, ফুটে উঠলে নামিয়ে দেবো। ঢাকবো না, কেন বলো তো? তেলাপিয়া মাছ তো ঢাকলে পরে নরম হয়ে যায়, তাই জন্য একটু ফোটার অপেক্ষা করবো। আর ধনে পাতা যদি থাকে একটু দিয়ে দিলে এর স্বাদই অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? অবশ্যই তোমরা এরকমভাবে করে খেয়ে দেখো, কত সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে একদম জমে যায় মাছটা, ঠিক আছে? অবশ্যই তোমরা খেয়ে দেখো এরকমভাবে বানিয়ে। ফুটে উঠলো, বাস একটু ফোটাবো, মানে তেলাপিয়া মাছ বেশি ফোটালে না মানে নরম হয়ে যায়, জানো তো? ওই জন্যে জানো, যারা রান্না করো তারা অবশ্যই জানবে কথাটা, যে তেলাপিয়া মাছ বেশি ফোটায় না, যেহেতু স্বাদটা একটু দরকার ঝোলেরও, তো ওই জন্যে ঝোলের জন্যেই মাছটা একটু ফোটানো, ঝোলে যাতে টেস্টটা চলে আসে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। কিন্তু একটা টমেটো দিয়েছি ছোটো সাইজ, একটা ছোটো সাইজ পেঁয়াজ, একটু আদা, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন আর একটু বেশি লঙ্কা, যেহেতু লঙ্কাটা আমরা একটু বেশি খাই তাই জন্যে দেখো কত সুন্দর। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো কত সুন্দর লাগবে। সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে একটু দেখো, তোমাদের কাছে এটাই আমার সব থেকে বড়ো চাওয়া, বড়ো পাওয়া। তো অবশ্যই কত সুন্দর রঙটা এসেছে, দারুণ কালারটা এসেছে। একটু নুনটা টেস্ট করে নেবে তোমরা, নুনটা ঠিক আছে কিনা। আমার মতে ঠিকই হবে, আমি কিন্তু টেস্ট করি।
কত সুন্দর হয়েছে কালারটা।